9টি কারণে পুরুষ মানুষ একদম ধ্বংস হয়ে যায়। ভাইয়াদের কাছে অনুরোধ থাকলো এই ভিডিওটি থেকে সম্পূর্ণ কথা জেনে নিন। আমি প্রত্যেকটা পুরুষকে কিন্তু একটা কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয়ে থাকে, কারোর সাথে কারোর কখনো মিল থাকে না। কিন্তু কিছু কিছু পুরুষ সংসার জীবনে যাওয়ার পরে এমন কিছু কাজ করে থাকে যে কাজের কারণে তাদের জীবনটা একেবারে ধ্বংসের পথে চলে যায়। চলুন জেনে আসা যাক পুরুষ মানুষের ধ্বংসের 9টি কারণ। প্রথমত, যে পুরুষ তার স্ত্রীর সাথে কোনো কারণ ছাড়াই রাগ দেখাবে, জেদ দেখাবে। এই কাজটা খুবই খারাপ একটা কাজ, কারণ যখনই মানুষের মাথায় রাগ কাজ করে, জিদ কাজ করে, তখনই কিন্তু মানুষের মনটা খুব অস্থির হয়ে থাকে, আর এই অস্থির মন নিয়ে কখনো ভালো কিছু করা সম্ভব না, আর এই কারণে পুরুষ মানুষ ধ্বংসের দিকে চলে যায়। 2 নম্বর হচ্ছে, যে পুরুষ তার স্ত্রীর সাথে অকারণে তর্ক করে বা যে কোনো কথায় তর্ক করে। এখন রাগের মাথায় আপনার স্ত্রী আপনাকে এসে কোনো একটা কথা বলে দিল যেটা আপনার ভালো লাগলো না, আপনি কি করলেন? আপনি সেই কথাটা ধরে তার সাথে তর্ক শুরু করে দিলেন। এটা তো একদমই ঠিক নয়। একটা পুরুষ মানুষ হিসেবে আপনাকে অনেক স্ট্রং মেন্টালিটি হইতে হবে। আপনার স্ত্রীর বয়স আপনার থেকে কম হবে, আপনার স্ত্রীর বুঝ পরামর্শ সবকিছু আপনার থেকে অনেক কম থাকবে। আপনাকে একজন মেন্টালি স্ট্রং থাকতে হবে পুরুষ মানুষ হিসেবে, তবেই আপনি সংসার জীবনে সাকসেস হতে পারবেন। কিন্তু যে পুরুষগুলো নিজেকে স্ট্রং রাখতে পারে না, স্ত্রীদের সাথে তর্কে জড়িয়ে পড়ে, তারা তাদের জীবনে ধ্বংস ডেকে আনে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যে পুরুষগুলো তার স্ত্রীর রূপ নিয়ে একদমই খুশি না। আমার কথা হচ্ছে, মানুষের রূপ যৌবন কি সারাটা জীবন একই রকম থাকে? আপনি যখন আপনার স্ত্রীকে বিয়ে করেন, তখন আপনার স্ত্রীর যেরকম রূপ থাকবে, যৌবন থাকবে, আপনার স্ত্রীর 10 বছর পরে সেম জিনিস থাকবে না। এই স্বাভাবিক একটা বিষয় প্রত্যেকটা পুরুষের বোঝা উচিত। কিন্তু কিছু বোকা পুরুষ এটা নিয়ে সমস্যা তৈরি করে। স্ত্রীর রূপ যদি ভালো থাকে বিয়ের আগের মতো, তাহলে তার ব্যবহার ভালো থাকে, আর স্ত্রীর কোনো কারণে রূপ যদি বদলে যায়, তার ফিগার যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ওই স্ত্রীর সাথে আর ভালো ব্যবহার করে না। এইটা পুরুষের ধ্বংসের মারাত্মক একটা কারণ। 4 নম্বর হলো, যে পুরুষ তার স্ত্রীকে ইনকামের খোটা দেয়। আপনি একজন পুরুষ হয়ে যখন একজন মেয়েকে স্ত্রী হিসেবে আপনার ঘরে নিয়ে আসেন, তখন তো ওই মেয়েটার সম্পূর্ণ দায় দায়িত্ব সবকিছু আপনার উপরেই থাকে। এখানে যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভাত খাওয়ার খোটা দেয়, কাপড় চোপড় দিচ্ছে সেটার খোটা দেয়, ইনকাম করছে সেটার খোটা দেয়, তাহলে ওই সংসারে পুরুষটা কোনোদিনও উন্নতি করতে পারবে না, বরং আরো নিজের ধ্বংস নিজে ডেকে আনবে। 5 নম্বর হলো, যে পুরুষ তার স্ত্রীর ভরণ পোষণের অবহেলা করে। অনেক পুরুষ আছে দেখবেন, স্ত্রীদের কিন্তু ভরণ পোষণের জিনিসটা ভালোভাবে খেয়াল করে না। তার ইচ্ছা হলে দিল, না হলে না দিল। এমনও আছে যে বছরে 2টা ঈদে জামা দেয় কি দেয় না তারও কোনো ঠিক ঠিকানা থাকে না। এই যে স্ত্রীর প্রতি যে ভরণ পোষণের একটা অবহেলা, এটাও কিন্তু একটা পুরুষের ধ্বংসের কারণ। 6 নম্বর হলো, যে পুরুষ তার স্ত্রী ঘরে থাকার পরেও একাধিক মেয়ের সাথে নিজেকে সম্পর্কে জড়িয়ে ফেলে। এটা কিন্তু খুবই ঘৃণিত একটা কাজ। যে পুরুষ ঘরে স্ত্রী রেখে বাইরের অন্য পরনারীতে নিজের সম্পর্ক জড়িয়ে ফেলে, ওই পুরুষ জীবনে কখনো উন্নতি করতে পারবে না, বরং তার জীবনটা ধ্বংসে ধ্বংসে একদম পচে গলে যাবে। কারণ পরকীয়া অন্তত কখনো কারোর জীবনে সুখ শান্তি বয়ে নিয়ে আসতে পারে না ধ্বংস ছাড়া। 7 নম্বর হলো, যে পুরুষ তার স্ত্রীর অতীত নিয়ে কথা বলে। এমন কোনো মানুষ নাই যে আপনি দেখাতে পারবেন না তার জীবনের কোনো অতীত নাই। প্রত্যেকটা মানুষের জীবনে অতীত থাকে, ভালো মন্দ মিলিয়েই থাকে। তাই বিবাহিত জীবনে আসার পরে কখনোই উচিত নয় কারোর অতীত নিয়ে সামনে তুলে নিয়ে আসা। 8 নম্বর হলো, যে পুরুষ তার স্ত্রীর উপরে মানসিক অত্যাচার করে। আপনি পুরুষ হয়ে একজনের স্বামী হয়ে যদি স্ত্রীর প্রতি এরকম মানসিক অত্যাচার করেন, বিশ্বাস করেন ভাই, আপনার জীবন ধ্বংস অনিবার্য। 9 নম্বর লাস্ট ওয়ান হলো, যে পুরুষ তার স্ত্রীর প্রতি দায়িত্বে অবহেলা করে। অনেকে আছে কি জানেন, কিছু পুরুষ এরকম ভাবে যে বিয়ে করেছি, ভাত দিচ্ছি, কাপড় দিচ্ছি, ব্যাস শেষ, বউয়ের প্রতি দায়িত্ব সব শেষ। কিন্তু না ভাই, দায়িত্ব এত সহজ জিনিস না। আমার সকল প্রাণপ্রিয় ভাইদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই কাজগুলো করতেন দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। নিজেদের জীবনটা সুন্দর করে গড়ুন এবং সুখে স্বাচ্ছন্দ্যে জীবন পার করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।